বিশ্বকাপের আগে ফুটবল ভক্তদের জন্য অনেক বড় একটা খবর। ৪৮ দলের এই টুর্নামেন্টে এবার বেশ কিছু নিয়ম দেখা যাবে, যেগুলোর উদ্দেশ্য হলো খেলার গতি বাড়ানো, সময় নষ্ট কমানো, একই সাথে মাঠের শৃঙ্খলা নিশ্চিত করা। চলুন তাহলে এই নিয়মগুলো জেনে নেই। একই সাথে এই নিয়মগুলোর ভালো দিক, খারাপ দিক সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, সবচেয়ে বেশি কথা হচ্ছে যেই নিয়মটা নিয়ে, সেখানেই আসতে চাই। মুখ থেকে বিতর্কিত আপত্তিকর কথা বললে পেতে হবে সাজা। কোনো খেলোয়াড় যদি খেলার মাঝে তর্ক করতে করতে বা উত্তেজনাকর পরিস্থিতিতে হাত, জার্সি বা কোনো কিছু দিয়ে মুখ ঢেকে কথা বলে, তাহলে তাকে সরাসরি লাল কার্ড পেতে হবে। নাম্বার ২, রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করে মাঠ ছেড়ে চলে যাওয়া যাবে না। কোনো খেলোয়াড় বা পুরো দল প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি কোনো দল ম্যাচ পরিত্যাগ করলে সেই ম্যাচ হেরেও যেতে পারেন তারা। নাম্বার ৩, থ্রো ইন বা গোল কিকের সময় একেবারে সময় নষ্ট করা চলবে না। রেফারি ৫ সেকেন্ড ভিজিবল কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ে খেলা শুরু না করলে সুবিধা পাবে প্রতিপক্ষ, ফলে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার একেবারেই সুযোগ নেই। নাম্বার ৪, বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে এসেছে নতুন প্রোটোকল। সাবস্টিটিউশন বোর্ড ওঠার পরে যে খেলোয়াড় মাঠ ছাড়বেন তাকে ১০ সেকেন্ডের মধ্যে ত্যাগ করতে হবে মাঠ, অন্যথায় বদলি খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে মাঠে নামতে দেওয়া হবে না, সাইড লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। নাম্বার ৫, মাঠে চিকিৎসা নিলে খেলোয়াড়কে কিছু সময়ের জন্য বাইরে থাকতে হবে। কোনো আউটফিল্ড খেলোয়াড়কে চিকিৎসার জন্য মেডিকেল স্টাফ মাঠে প্রবেশ করলে সেই খেলোয়াড়কে খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এতে করে ভুয়া ইনজুরি দেখিয়ে সময় নষ্ট করার প্রবণতা একেবারেই কমে যাবে। নাম্বার ৬, ভার বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। ভুলভাবে কার্ড দেখানো, ভুল খেলোয়াড়কে শাস্তি দেয়া, ভুল কর্নার কিকের সিদ্ধান্ত সহ আরও কিছু ক্ষেত্রে ভার হস্তক্ষেপ করতে পারবে। নাম্বার ৭, প্রতি হাফে একটি করে হাইড্রেশন ব্রেক থাকবে, অর্থাৎ প্রতি হাফে খেলোয়াড়রা ৩ মিনিটের জন্য পানি পান করার সুযোগ পাচ্ছেন। নাম্বার ৮, বাট নট দ্য লিস্ট, গোলকিপার চিকিৎসা নেওয়ার সময় অন্য খেলোয়াড়রা কোচদের সঙ্গে ট্যাকটিক্যাল আলোচনা করতে পারবেন না। এবার আসি এই নিয়মগুলোর সম্ভাব্য লাভ ও ক্ষতির বিষয়ে। সবচেয়ে বড় লাভ হলো সময় নষ্ট করার প্রবণতা অনেকটাই কমে যাবে। ফুটবলে প্রায় সময় দেখা যায় থ্রো ইন, গোল কিক, ইনজুরি কিংবা সাবস্টিটিউশনের সময় অযথা সময় নষ্ট করা হচ্ছে। নতুন এই নিয়মগুলো সমস্যা অনেকটাই কমাতে পারবে বলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। দ্বিতীয়ত, খেলার গতি বাড়বে, মাঠের লড়াই অনেক বেশি হবে, ফলে ম্যাচ আরও বেশি আকর্ষণীয় হতে পারে। তৃতীয়ত, মাঠে শৃঙ্খলা বাড়বে, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে চরম প্রতিবাদ বা মাঠ ছেড়ে যাওয়ার মতো ঘটনা কমে আসবে। তাছাড়া ভারের বাড়তি ক্ষমতার কারণে গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ম্যাচের ফলাফল আরও ন্যায্য হতে পারে। তবে কিছু সম্ভাব্য ক্ষতিও রয়েছে। অনেকেই মনে করছেন কিছু নিয়ম ফিফা একটু বেশি কঠোর হয়ে গেছে। উদাহরণ হিসেবে, মুখ ঢেকে কথা বলার জন্য সরাসরি লাল কার্ড বা মাঠ ছেড়ে যাওয়ার জন্য কঠিন শাস্তি নতুন বিতর্কের জন্ম দিতে পারে। এছাড়া ভারের বাড়তি হস্তক্ষেপের কারণে কিছু কিছু ক্ষেত্রে খেলার ছন্দ নষ্ট হতে পারে, দর্শকদের আক্ষেপও বাড়তে পারে। আরেকটি বিষয় হলো, সামান্য ইনজুরিতে খেলোয়াড়কে যদি ১ মিনিট বাইরে থাকতে হয়, সেটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে বা ম্যাচের মধ্যে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায় ২০২৬ বিশ্বকাপের নতুন নিয়মগুলোর মূল লক্ষ্য হলো মাঠের ফুটবলকে আরও ফাস্ট, আরও বেশি ডিসিপ্লিন করা। এখন দেখার বিষয় মাঠে এই নিয়মগুলো কতটা সফলভাবে কার্যকর হয় এবং দলগুলো এই নিয়মগুলোর সাথে কতটা অ্যাডাপ্ট করতে পারে। বিশ্বকাপে চালু হতে যাওয়া এই নিয়মগুলো কেমন লাগলো আপনার কাছে? আপনার মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।